গত কয়েকদিন ধরে ঢাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শনিবার রাত থেকেও তা আরও বেড়েছে। রাজধানীর কাকরাইলে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। রাজধানীর ঢাকার সর্বশেষ খবরাখবর জানবো তার কাছ থেকে। সোহাগ বিশ্বাস, আপনি তো আছেন কাকরাইলে এবং সেখানে আশেপাশেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কেমন দেখছেন এবং রাজধানীবাসীর দুর্ভোগের অবস্থা আমাদেরকে জানাবেন। বৃষ্টিতে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীবাসী। ঢাকার বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি যে এলাকায় আছি এখন সেটি হচ্ছে রাজধানীর কাকরাইল মোড়। এই কাকরাইল মোড়টিও যদি আপনাদেরকে একটু দেখাই, সেখানেও কিন্তু এত পরিমাণ পানি জমেছে যে মাঝে মধ্যে দু একটা গাড়ি একদম ডুবে যাচ্ছে, তেমন একটা অবস্থা। শুধু এই কাকরাইল মোড় নয়, আমি এতক্ষণ পর্যন্ত সকাল থেকে বেশ কয়েকটি এলাকায় ঘুরেছি। তার মধ্যে ধানমন্ডি, মিরপুর, কালশী, পল্টন, মালিবাগ সহ আশপাশের যে এলাকাগুলো, সেই এলাকাগুলোয় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সবথেকে ভোগান্তি বেশি হচ্ছে অলিগলিগুলোতে, বিশেষ করে বিভিন্ন অলিগলিতে ড্রেনেজ ব্যবস্থা এত দুর্বল, সে কারণে জলাবদ্ধতা এমনভাবে তৈরি হয়েছে, কোথাও কোথাও হাঁটু বা কোথাও কোথাও কোমর পরিমাণ পানি জমে গেছে। যে কারণে স্কুলগামী, যেহেতু আজকে রোববার সপ্তাহের শুরু, সে কারণে দেখা যায় যে যারা অফিসগামী কিংবা শিক্ষার্থীরা, তাদের সবাইকেই বেশ ভালো রকমের ভোগান্তি পোহাতে হয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ড্রেনেজগুলো নানাভাবে বিভিন্ন বোতল পলিথিনের মাধ্যমে বন্ধ হয়ে গেছে। সেই বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই জায়গাগুলো থেকে পানি নামছে না, এবং পানি না নামার কারণে বৃষ্টি যখনই মাঝে মধ্যে থেমে যায়, সেই সময়টায় যে সেই ড্রেন দিয়ে পানিটা চলে যাবে, সেই ধরনের অবস্থাটাও কিন্তু নাই। সে কারণে বলা যায় যে একেবারেই যারা একদম জরুরি প্রয়োজন, যাদের খুব প্রয়োজন, তারা ছাড়া খুব একটা মানুষ বের হচ্ছে না। বিশেষ করে সবথেকে বেশি ভোগান্তি হচ্ছে আজকে যেহেতু সপ্তাহে শুরু, অফিসগামী যে লোকজন রয়েছে তাদের। এই মুহূর্তে কাকরাইলের যে চিত্রটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারা বেশিরভাগ মানুষই কিন্তু আসলে আপনি দেখছেন যে হাঁটুপানি পর্যন্ত মারিয়ে তারপরে তাদেরকে আসতে হচ্ছে। এবং এই যে পানির যে অবস্থা, সেটি কিন্তু শুধু এই কাকরাইল নয়, আশপাশের বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে বা বেশ কিছু এলাকায় আছে। আমি যে পাশটায় রয়েছে, শুধু যে সেই পাশটায় পানি আছে সেটি না, আমি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি যে একেবারেই এখানের যে অবস্থা, এখানকার যে লোকজন, তারা যে যাতায়াত করা বা তাদের যে গাড়ি নিয়ে যাওয়া, রিক্সা নিয়ে কিংবা পায়ে হেঁটে যারাই যেভাবে যাওয়ার চেষ্টা করছেন, কোনোভাবেই কিন্তু আসলে এই যে এখানকার পানিটা সবথেকে বেশি যেটা হয় যে এখানের যে পানিটা, এটা একেবারেই যে এতক্ষণ পর্যন্ত, যেহেতু এখন একটু বৃষ্টিটা কমে এসেছে, সে কারণেই একটু কিছুটা পানি কমেছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত এটা আরও অনেক বেশি পরিমাণে ছিল। সে কারণে দেখা যায় যে শুধু এই এলাকা নয়, এখন পর্যন্ত আমরা যেই এলাকাগুলোতে গিয়েছি, সেই পুরো এলাকাগুলোতেই আমরা কিন্তু একই রকমের চিত্র দেখেছি। রাজধানীবাসীরা বলছেন যে প্রতি বছরই বর্ষা আসলেই ড্রেনের কাজ হয়, ড্রেনের খোঁড়াখুড়ি হয়, কিন্তু কার্যত সেরকম কোনো অবস্থা তাদের হয়, পরিবর্তন যেটা সেটা তারা লক্ষ্য করেন না। এই যে সামান্য বৃষ্টি হলেই রাজধানীর বেশিরভাগ এলাকা জলাবদ্ধতায় একদম নিমজ্জিত হয়ে যায়। আবার কর্তৃপক্ষ যারা, তারা বলছে যে নাগরিকদের সচেতনতা, এই সচেতনতার কারণে যদি বৃদ্ধি না হয়, তাহলে সেক্ষেত্রে এই জলাবদ্ধতা নিরূপণ করা বেশ কঠিন হয়ে পড়বে। সে কারণে বলা যায় যে আসলে রাজধানীবাসীর এই যে ভোগান্তি, এই ভোগান্তির জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেই ড্রেনেজ ব্যবস্থাগুলোকে কার্যকর করা, এবং সেই ড্রেনেজ ব্যবস্থাগুলোকে যদি কার্যকরভাবে ব্যবহার করতে না পারা যায়, সেক্ষেত্রে এই জলাবদ্ধতা থেকে কিন্তু আসলে রাজধানীবাসীর মুক্তি খুব কঠিন হয়ে পড়বে। জানেন যে এরই মধ্যে উত্তরাঞ্চল সহ বেশ কিছু এলাকায় কিন্তু একেবারেই জলাবদ্ধতা তৈরি হয়েছে। তার মধ্যে থেকে ঢাকায়ও যদি একই রকম অবস্থা হয়, তাহলে গোটা দেশের অবস্থা কি, সেটা আপনি বুঝতেই পারছেন। বান্না।